কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করেন, বছর শেষে দেখবেন 365 দিন হয়ে গেছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষ বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষা করে, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা করে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে এত উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা বলো না। এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, সে ভেতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, সে অসুখী। কেউ যদি কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। কেউ কাঁদতে পায় না, সে দুর্বল প্রকৃতির। কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, আর তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। কেউ যদি ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে, যা সবার থাকে না। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন জুতা পরা দরকার, সারা পৃথিবীতে কার্পেট বিছানার দরকার নেই। ঠিক তেমনি ঠিক তেমন যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। ভালোবাসলে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সে বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা স্মৃতি, কিছু মানুষের ব্যবহার পরিস্থিতি ও সময় বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। আর যদি ভালো লাগে, তবে সেটা ভালো লাগে না, সেটা ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক বা নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছুটা টাকা দিয়ে বলুন, এই টাকাটা তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো, আমি কোনো হিসাব নেব না। বিশ্বাস করুন, মেয়েটা কখনোই ইচ্ছা মতো খুশি করবে না, বরং আপনার বিপদের সময় সে প্রথমে আপনাকেই সাহায্য করবে। খারাপের সংস্পর্শে থাকলে সবসময় খারাপটাই বেশি কাজ করে, ভালোটাও একসময় খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, কাছের মানুষগুলো সেরে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। আর এটাই বাস্তব সত্য।
প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষ হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক না, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাচ্ছেন, এসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেকটা সস্তা। আপনার কপাল অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই দামি,